আমরা সবাই চাই আমার সঙ্গে ভালো, কেউ চাই আমার সঙ্গে খারাপ, কেউ চাই না। কিন্তু ভেবে দেখেছো তোমার খারাপ সময়ই তুমি ভগবানকে ডাকো, ভালো সময় তাকে ভুলে যাও। সুখ দুঃখ রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে, আর সুখ ছুটতে ছুটতে কাঁদতে কাঁদতে চলে আসছে। তো দুঃখ সুখকে ডেকে বলছে, এই সুখ দাঁড়া দাঁড়া দাঁড়া, এত ছুটতে ছুটতে কোথায় চললি? কাঁদছিস কেন তুই? হ্যাঁ, আমার সুখ কাঁদছে, দুঃখ কাঁদছে, তুই কাঁদছিস কেন? কি হয়েছে তো? কাঁদছি কেন জানিস? আমার ভাগ্যটা খুব খারাপ। সুখ বলছে আমার ভাগ্যটা খারাপ, দুঃখ বলছে সে কি রে, তোকে সবাই চায়। সুখ সবাই চায় বলতে তোকে তো সবাই চায়, তোকে পাওয়ার জন্য মানুষ কি নাই কি করে, এদিক ওদিক ছোটাছুটি করে বেড়ায় শুধু একটু সুখের আশা। এই যে এত পরিশ্রম করে বাবারা কর্ম করে কেন? একটু সুখে থাকবে বলে। তা তোর জন্য মানুষ কত ছোটাছুটি করে, কত পরিশ্রম করে তোকে পাওয়ার জন্য, আর তুই বলছিস তোর ভাগ্যটা খারাপ। তাহলে আমাকে তো কেউ চাই না, আমি কি বলবো? বলে ওরে তোর ভাগ্যটা ভালো। কেন না? সুখ বলছে আমি যার কাছেই যাই, আমি যার কাছেই যাই সে গোবিন্দকে ভুলে যায় আমাকে পেয়ে। আমার কারণে সে ব্যক্তি গোবিন্দ সেবায় যেতে পারে না। আর তুই যার ঘরে যাস সে দিবারাত্রি নয়নের বাড়ি বরিশন করে গোবিন্দকে ডাকে। তাহলে বল দেখি দুঃখ, যাকে পেয়ে গোবিন্দকে ভুলে যায় সে ভালো, না যাকে পেলে গোবিন্দ সেবা করা যায় তার ভাগ্যটা ভালো? আরে সুখের ভাবনা চিন্তা এইরকম, কিন্তু তবু আমরা দুঃখকে চাই না, সুখকে চাই। যাই হোক, আমরা ভালো জিনিসটাকে পেতে চাই। কিন্তু বর্তমান কলিযুগে দাঁড়িয়ে, বর্তমান সময়ে দাঁড়িয়ে একটা কথা বলে যাই, আপনারা সবাই এখানে যারা বসে আছেন সবাই ভালো বন্ধু আশা করেন, তাই না? যে আমার একটা ভালো বন্ধু হোক, হ্যাঁ কি না? ভালো বন্ধু হওয়ার চেষ্টা করেন কি? ভালো বন্ধু পাওয়ার আশা করি, কিন্তু ভালো বন্ধু হওয়ার চেষ্টা করি না। তুমি যদি ভালো হওয়ার চেষ্টা না করো তুমি ভালো পাবে কোথায়? সবাই তো এই আশাতেই বসে আছে ভালো পাবো, ভালো পাবো। নিজে ভালো হও তবে না ভালো পাবে। তা আমরা ভালো জিনিসটাকে সম্মান শ্রদ্ধা করি, পাওয়ার চেষ্টা করি, কিন্তু আজকে মহাজন সত্যতে তার দাপরকে ছেড়ে দিয়ে কলিযুগকে প্রণাম করে বসে। শুধু প্রণাম করেই তিনি থেমে থাকেননি, তিনি আবার বলেছেন কলিযুগ সর্বযুগ সার। কি রকম? বলে কৃতে যতায়তে বিষ্ণু ত্রৈতয়ং যজতে মুখৈ দাপরে পরিচর্যাং কলৌ তৎ হরি কীর্তনা। কলৌ তৎ হরি সংকীর্তন। সত্যযুগে ধ্যান, ত্রেতায় যাগযজ্ঞ, দাপরে পূজা পরিচর্যা এবং কলিযুগে হরিনাম। চারটে যুগ, চারটে যুগে চারটি সাধনা। সত্যযুগের মানুষকে ভবনদী পারাপার করতে হলে ধ্যান করতে হতো, ত্রেতা যুগে যাগযজ্ঞ করতে হতো, কি তাই তো? মায়েরা ধ্যান করতে পারবে? আরে চোখ বন্ধ করে তো সবাই পারে। ঘুমিয়ে বলো। চোখ বন্ধ করে বসা মানে কি মনে হয়? ঘুম পাচ্ছে ছেড়ে দিয়ে আগেই মনে হবে রান্নাটা ছুঁয়ে গেল, হ্যাঁ এটা মনে হবে। আর কতক্ষণ বসবো, সিরিয়ালের টাইম হয়ে গেল। সংসার চিন্তা মাথা থেকে বেরোবে না, গোবিন্দ চিন্তা করতে পারবো না। আচ্ছা মা, আপনার সবাই চোখ খুলে বসে আছেন না বন্ধ করে? একটু পরে বন্ধ হয়ে যাবে। যাক, খুলে বসে আছেন, আলো দেখতে পাচ্ছেন তো? চোখটা বন্ধ করে দিন। কি দেখবেন? দেখার জন্য নয়, শোনার জন্য। হরিবল হরিবল। আমার চোখটা বন্ধ করলে কি দেখবো? অন্ধকার। ধ্যান হবে, যে ধ্যানের মধ্যে চোখ বন্ধ করলে তুমি আলো দেখতে পাবে। কি আলো? দিব্য জ্যোতি। তোমার যিনি আরাধ্য দেবতা তার জ্যোতি অনুভব তুমি করতে পারবে, কিন্তু সেই সাধন শক্তি আমাদের মধ্যে নাই বা হবে না। চলো, হলো না, ছেড়ে দাও। যোগ্য হবে, যোগ্য হবে।
দুয়ারে ভিখারি আসে, আঁচল পাতলে কি বলো? পাশের বাড়ি যাও, অন্য রাস্তা দেখো বাবা। কিছু কিছু দেওয়া হয়, তাই তো? লক্ষ লক্ষ টাকা খরচা করে যজ্ঞ করতে হবে, রেখে দে বাবা, তোর যজ্ঞ পরের জন্মে ভেবে দেবে, তাই না? হরি বল হরি বল, অনেক ব্যয়বহুল, আমাদের তার সম্ভব হবে না, সামর্থ্য নেই। আজকে একটা যজ্ঞ চলছে, যজ্ঞ ত্রেতা যুগের সাধনা, কিন্তু কলিযুগে একটি যজ্ঞ প্রযোজ্য। কি যজ্ঞ? হরিনাম যজ্ঞ। যে যজ্ঞ আজকে চলছে, যদি এই যজ্ঞেরও কথা আমি ধরি, সবার পক্ষে করানো সম্ভব পারবে? আরে আমাকে ডাকলে আমি আসবো, আগে কত দেবে বলো, তারপর যাচ্ছে, হবে না, সবার পক্ষে সম্ভব হবে না। কিন্তু সেই যজ্ঞের মধ্যে এই যজ্ঞের মধ্যে একটু তফাৎ আছে, যেটা ছোট তফাৎ হলেও যার গুণাবলীটা বড়। যখন বাড়িতে যজ্ঞ হয়, যিনি যজ্ঞ, আমাদের বাড়িতে যজ্ঞ না হলে ছোটখাটো হয় না, পুজো হলে প্রায় বাড়িতে হয়, তো যিনি আহুতি দান করছেন তিনি উপকৃত হচ্ছেন, এবং যিনি মন্তব্য পাঠ করছেন তিনি উপকৃত হচ্ছেন, বাকি সবাই দর্শক। কিন্তু এই যে হরিনাম যজ্ঞ যিনি করাচ্ছেন, যারা করাচ্ছেন তারা উপকৃত হচ্ছে, যিনি করছেন তিনি উপকৃত হচ্ছেন, এত ভক্ত বসে শ্রবণ করছে তারাও উপকৃত হচ্ছে। একটা যজ্ঞ থেকে এত জীবকুলের উদ্ধার। শুধু আপনারা নয় তো, দাদারা সাউন্ড সিস্টেম দিয়েছে, হ্যাঁ, আমার গলাটা তো জোরে না যে আপনারা সবাই শুনতে পারেন। এই যে পশু পাখি গাছপালা সবাই তো শ্রবণ করছে, সবার উদ্ধার হচ্ছে, সবাই উপকৃত হচ্ছে, তাহলে কত মহৎ যজ্ঞ। এমনি এমনি কলিযুগে খারাপ করলে তো হবে না। এলো দাপট, পূজা পরিচর্যা, পুজোটা আমাদের হয়, হয় না? হয় তো, হয় না? পুজো হয়, নিঃস্বার্থ পূজা হয়। বাড়িতে পুজো হবে, নিজে পরবো 1000 টাকা দামি শাড়ি, আর ছেলেকে বলে দেবো হাট থেকে কিনে নিয়ে আসবি ছোট গামছা ছোট শাড়ি, ধরি না ভগবান নেই। আর যখন চাইবো ধনম দেহি যশম দেহি বিদ্যাং দেহি, সব দাও আর নাও পচা কলা। পচা কলা দাও না? দাও তো, দাও না? সে কি ওই যে নারায়ণের ভোগ দেওয়া হয়, শ্রেণী ভোগ, যেটাকে আমরা বাংলা কথা আমরা চলতি ভাষায় বলি, বলে এই মা যেগুলো দাগ ধরে গেছে ওগুলো থাকবে না, ওগুলো দিয়ে দে, ভালোগুলো রেখে দে। ভগবানকে খারাপগুলোই আমরা দিতে ভালোবাসি, কিন্তু ভেবে কি দেখেছো সবথেকে সুন্দর জিনিসগুলো দিয়ে ভগবান তোমার দেহটাকে সাজিয়েছে। সুন্দর নয়ন, সুন্দর বদন, সুন্দর হস্ত দিয়েছে কর্ম করার মতো, সুন্দর চরণ দিয়েছে তীর্থে তীর্থে ভ্রমণ করার মতো, বাক শক্তি দিয়েছেন আমরা উচ্চারণ করতে পারি, মনের ভাব প্রকাশ করতে পারি, কত মানুষের কথা শ্রবণ করছি। সে তো সব ভালোগুলো আমাদেরকে দিল, তাহলে আমরা কেন তাকে দিতে পারবো না? কলিযুগ, যে যুগে দেয়া হলো হরিনাম, যে কলিযুগে তোমাকে ধ্যান করা লাগে না, তপস্যা করা লাগে না, যাগযজ্ঞ করা লাগে না, কোনো খরচ করা লাগে না, ঘরে বসে নয়ন বাড়ি দিয়ে যদি গোবিন্দকে করতালি দিয়ে একটু নাম করে গাইতে পারো, নাম গাইতে পারো, তাতেই তোমার ভবনদী উদ্ধার হয়ে যাবে, আর কিছু করা লাগবে না। ও মা, আনারস খাও? ও মা, আনারস খেতে ভালো লাগে? বলে কিসের গল্প এটা, আবার আনারস কোথা থেকে? ভালো লাগে, হ্যাঁ, সবাই খাও তো আনারস। বাহ বাহ, বৃন্দাবনের আনারস পান করেছো কোনোদিন? সে কি গো, আনারস খেতে ভালো লাগে, কিন্তু বৃন্দাবনের আনারস খাওনি? কেউ খাওনি? না না না, বকবেন না, বকবেন না, চুপ করে যাবেন। ও বাবা, বৃন্দাবনের আনারস কেউ পান করনি? কেউ না? আনারস, আনারস বৃন্দাবনে রাধা কৃষ্ণের লুকায়িত প্রেমের, তাই গৌরে কৃপা করে বৃন্দাবন থেকে এনে দাঁড়ে দাঁড়ে প্রচারিল সেই আনারস, বৃন্দাবনের আনারস। পান করেছো? হ্যাঁ, বৃন্দাবন থেকে নিতাই গৌরী কৃপা করে যদি রাধা কৃষ্ণের প্রেম প্রচার না করতো আমরা কেউ পেতাম? এই প্রেমের রস আনলো বলেই তো কলিযুগটা ধন্য হয়ে গেল।
প্রসার হরিনাম সংকীর্তন যে যুগে প্রচার, যে যুগে কলিযুগে হরিনাম সংকীর্তনের প্রচার, যে কলিযুগে করতালি দিয়ে হরিনাম গাইলে আর উদ্ধারের চিন্তা করা লাগে না, গোবিন্দ কৃপা হয়ে যায়, সে যুগের মতো যুগ হবে না আর হবার নয়। সেই নিতাই চাঁদ গৌর নিতাই কি করলেন, ওই বৃন্দাবন থেকে প্রেম রসটা নিয়ে এলেন, নিয়ে এসে বলছে ধরো লও, ধরো লও, লও মানে লও মানে লও মানে জানো নাও, ধরো লও মানে ধরো নাও, দিচ্ছি তামা তোমরা ধরবে না। আচ্ছা, যখন কেউ আপনাকে কিছু দান করে, আপনি যদি হাতটা পেতে না ধরেন কোথায় পড়বে? মাটিতে। আচ্ছা, রাধা কৃষ্ণের প্রেম রসটা কি মূল্যহীন? বহু মূল্যবান সম্পদ, সবাই নিতে পারে না, সবাই তাই ভক্ত হতে পারে না। তাই যারা আমার রাধা গোবিন্দের প্রেম রস নিতে চাও তারা হাতগুলো একটু বাড়াও, নিতাই চাঁদ দেবে, বাড়াও, তোলো। ধরলা ধরলা রে কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয়, ধরলো কিশোরী প্রেমে নিতাই ডাকে আয়, ধরলা কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয়, ধরলো কিশোরী প্রেমে নিতাই ডাকে আয়, নিতাই ডাকে আয়, আয় তার গৌর ডাকে আয়, নিতাই ডাকে আয়, আয় তার গৌর ডাকে আয়, আমার নিতাই ডাকে আয়, আয় তার গৌর ডাকে আয়, নিতাই ডাকে আয়, আয় তার গৌর ডাকে আয়, ধরলা রে কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয়, ধরলো ধরলো নিতাই ডাকে আয়, ধরলা কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয়, নিতাই ডাকে আয়, আয় তার গৌর ডাকে আয়, আমাদের নিতাই ডাকে আয়, আয় তার গৌর ডাকে আয়, নিতাই ডাকে আয়, আয় তার গৌর ডাকে আয়, আমাদের নিতাই ডাকে আয়, আয় তার গৌর ডাকে আয়, ধরলা কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয়, ধরলো কিশোরী প্রেমে নিতাই ডাকে আয়, শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, আমার ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়, ফুল ভাঙিয়া ঢেউ উঠিয়া লাগলো গোড়ার গায়, আমার ফুল ভাঙিয়া ঢেউ উঠিয়া লাগলো গোড়ার গায়, ফুল ভাঙিয়া ঢেউ উঠিয়া লাগলো গোড়ার গায়, বাবা তোমাদের দিকে জল আসেনি তো এই বন্যায়? বেঁচে গেছে, আমাদের ওখানে যায়। বহু জায়গায় বন্যা হয়েছে, ডুবিয়ে দিয়েছে একেবারে, এই বছর খুব খারাপ অবস্থা। হ্যাঁ, বন্যা দেখতে গিয়েছিলাম, ঘুরেছি চারিদিকে, ওর বাবা মানুষের কি কষ্ট। তোমা যখন কিছু দান করা হয় কম কম দেওয়া হয়, যে হাত পাতলে হাতে ধরে যাবে, কিন্তু আজকে নিতাই চাঁদ এমন প্রেম এনেছে পুরো শান্তিপুরটাকে ডুবিয়ে দিয়েছে। নেই কত নিবি, হ্যাঁ, শান্তিপুর শুধু ডুবে গেল না, কুল ভেঙে গেল। হ্যাঁ, কোন জাত কুল রইল না, তুমি মুসলিম, তুমি খ্রিস্টান, তুমি জৈন, কোন জাত পাত মানলো না। চাঁদ কাজীকেও কল্যাণ করেছেন আমার গৌর হরি। হ্যাঁ, হারিস যার নাম হরিদাস, তিনিও তো উদ্ধার পেলেন, কোল পেলেন, কোন জাত কুল লাগলে না, কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে। এই শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, এই শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, আমার ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে, ফুল ভাঙিয়া ঢেউ উঠিয়া লাগলো গোড়ার গায়, আমার ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে, ফুল ভাঙিয়া ঢেউ উঠিয়া লাগলো গোড়ার গায়, ধরলা রে কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয়, নিতাই গৌর হল 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 হল, ধরলা কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয়, ধরলো কিশোরী প্রেমে নিতাই ডাকে আয়, ধরলা কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয়, ধরলো কিশোরী প্রেমে নিতাই ডাকে আয়, ধরলা কিশোরীর প্রেমে নিতাই নিতাই ডাকে আয়। ডাকে আয়। সেই তাই গৌড়ে আনা প্রেম রস আস্বাদিতে সবাই মিলে একত্রিত হবে। আজকে যে বিষয়বস্তু বা যে লীলা আমরা আস্বাদন করব, আজকে বৃন্দাবন নয়,
নদিয়া নয়। আজকে লীলাটা আমরা শুরু করব মুর্শিদাবাদ থেকে। মুর্শিদাবাদ জেলায় একজন ভক্ত ছিলেন যিনি জীবনের সব পেয়েও সব হারিয়ে গোবিন্দকে পাওয়ার লাগি কাঙাল সেজেছিলেন। আমরা এমন মানুষ, দাদা কীর্তন শুনতে যাবে, বলে আজকে তো রবিবার নয়, ছুটির দিন নয়, ছুটির দিন হলে একটু ভেবে দেখবো কীর্তন শুনবো কি। তাই তাই তুমি ব্যস্ত মানুষ, তোমার রবিবার নেই, ছুটি হয়নি, তাই কীর্তন শুনতে পারলে না। তখন বিপদে পড়ে ভগবানকে ডাকবে, হে গৌর হরি কৃপা করো, হ্যাঁ বিপদে পড়েছে উদ্ধার করো। সেও যদি বলে দেয় আজকে তো রবিবার নয়, ছুটির দিন নয়, ছুটির দিন হলে কৃপা করো, চলবে? ব্যস্ততা কাকে দেখাচ্ছ? তাকে। তুমি তো একটা সংসার নিয়ে ব্যস্ত, সে তো পুরো জগৎ সংসারটা চালাচ্ছে। তোমার থেকে ব্যস্ততা অনেক বেশি তার। তাই তুমি তাকে ব্যস্ততা দেখিও না। সে যদি একবার তোমাকে ব্যস্ততা দেখানো শুরু করে না, জীবনটা বেহাল হয়ে যায়। আমাদের কিছুই নেই, তাও আমরা ব্যস্ততা দেখাই। কিন্তু যিনি জমিদার হয়ে সমস্ত কিছুর মায়া পরিত্যাগ করে ভিখারি সেজেছিলেন, আমার গোবিন্দকে পাবেন বলে, সেই ভক্তির কথা আস্বাদন করব। আজকে আমাদের আস্বাদনের বিষয়বস্তু হবে লালা বাবু জগৎ।